Assalamu alaikum wa rahmatullah, dear viewers and learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic for SSC, HSC, degree pass course and many other students who study in academic life. The topic name is right form of verbs. Today I want to clarify two board questions. One is Dhaka Board 2016 and Rajshahi Board 2016. So you can easily understand how much significant today's class is. Let's get started and enjoy today's class. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। তবে এটি করার পূর্বে তোমাদের আমি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই যে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম, এটিকে পারার জন্য আমাদের কোন বিষয়গুলি জানতে হবে? আমাদের 5টি বিষয়কে আয়ত্ত করতে হবে। ফার্স্ট ওয়ান, টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন, conjugation of verbs. That means if you know all these 5 items clearly, inshallah you can easily solve right form of verbs, no doubt. Let's start our topic today. এটি কোশ্চেন নাম্বার 5 এ থাকে, মার্কস থাকে 0.5 কিন্তু 10 = 5। কিন্তু তোমরা যারা শর্ট সিলেবাসের পরীক্ষার্থী অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু কোশ্চেন নাম্বার 5 এ থাকছে না, এটি কোশ্চেন নাম্বার 4 এ থাকছে। আর মার্কস থাকবে 0.5 * 14 = 7। দ্যাট মিন্স এখানে মার্কস থাকছে 7 আর কোশ্চেন নাম্বার হচ্ছে 4। বাট বেসিক ইনফরমেশন আর সেম। ফর দিস রিজন you should know clearly all this information. How can you solve all these problems? আমরা एग्जांपल একটা দেখি, তাহলে বিষয়টি সহজে পরিষ্কার হয়ে যায়। ফুটবল ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে অ্যারেঞ্জ বিটুইন টু টিমস ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে কন্টেন্ট 11 প্লেয়ার্স। দেখো বন্ধুরা, এখানে ভয়েসের কাজটা কি? সাবজেক্ট যখন নিজে কাজ করে না, অন্যের দ্বারা করা হয়, তখন কিন্তু আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো ফুটবল ড্যাশ বিটুইন টু টিমস, দুটি দলের মধ্যে ফুটবল খেলা হয়। ফুটবলকে নিজে নিজে খেলে না, ফুটবল খেলা হয়, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ ফুটবলটা নিজে কাজ করছে না। এটা কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রশ্ন হতে পারে কেন? এখানে পাস্টের কোনো আলামত নেই, যার কারণে এটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ফুটবল ইজ অ্যারেঞ্জড, ফুটবল ইজ অ্যারেঞ্জড, ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, দুটি দলের মধ্যে এটা সংঘটিত হয়, ড্যাশ 11 প্লেয়ার্স। আচ্ছা বন্ধুরা, আমাকে তো এই প্রশ্নের উত্তর দাও, সিম্পল সেন্টেন্সে কয়টি ফাইনাইট ভার্ব থাকে? সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব উইল বি প্রেজেন্ট, অর্থাৎ একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, নতুন করে আর কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে কন্টেন্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স, যার কারণে এটা কি করতে হবে? ভার্বের সাথে আইনি যোগ করে দিতে হবে, এটা হবে কন্টেনিং। তাহলে উত্তরটি কি হলো? ফুটবল ইজ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেনিং 11 প্লেয়ার্স, অর্থাৎ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দুটি দলের মধ্যে, যেখানে প্রত্যেকটি দলে কি থাকে? 11 জন করে খেলোয়াড় থাকে। এবার আমরা ঢাকা বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2016 এই দুটি বোর্ডের প্রশ্ন এখন বিশ্লেষণ, ব্যাখ্যা এবং বিস্তারিত তথ্য দেখব। তো চলো আমরা দেরি না করে সেটা দেখে নিই। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস ঢাকা বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2016 এই প্রশ্ন দুটি বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা, বাংলা অর্থ সবটুকু দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রিড দ্য টেক্সট and fill in the gaps with the correct form of verbs as per subject and context. সাবজেক্ট এবং কি বিষয়ে কথা বলা হয়েছে তার উপরে ভিত্তি করে ভার্বের সঠিক ফর্মটি আমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়। মার্কস থাকে 0.5 * 10 = 5।
ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। ইট ড্যাশ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস। দেখো বন্ধুরা, এখানে গ্যাপ দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যারেঞ্জ। কি করতে হবে? ইট ইজ অ্যারেঞ্জড, এটা অনুষ্ঠিত হয় বিটুইন টু টিমস, দুটি দলের ভিতরে, কন্টেনিং 11 প্লেয়ার্স ইচ। এখন প্রশ্ন হলো, ইজ অ্যারেঞ্জড কেন এখানে হলো, আর এখানে কেন বা কন্টেনিং হলো? তার উত্তরটি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দেখো, ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা, প্রেজেন্ট ফর্মে রয়েছে। তারপরে বলছে ইট মানে ফুটবল অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, ফুটবল খেলাটা দুটি দলের ভিতরে কি হয়? অনুষ্ঠিত হয়। তাহলে এটা প্যাসিভ ভয়েস করতে হয়। ফুটবল নিজে নিজে কিন্তু খেলতে পারে না বা অনুষ্ঠান তৈরি করতে পারে না, এই কারণে প্যাসিভ ভয়েস করতে হবে। যখন কর্তা নিজে কাজ করতে পারে না, তখন কি করতে হয়? প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। আর এখানে কন্টেন্ট থেকে কেন কন্টেনিং হলো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে কোনো কনজাংশন দেখতে পাচ্ছি না আমরা, পাশাপাশি সাবঅর্ডিনেট ক্লজ এখানে নেই, যার কারণে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। সিম্পল সেন্টেন্সের নিয়ম, দ্বিতীয় ভার্বটির সাথে কি যোগ করে দিতে হবে? আইএনজি। কন্টেনিং 11 প্লেয়ার্স ইচ। দ্য ক্যাপ্টেন অফ বোথ টিমস, দ্য ক্যাপ্টেন অফ বোথ টিমস অর্থাৎ দুটি দলের দলনেতা, ব্র্যাকেটে আছে লিড দেয়ার গ্রুপস, তাদের দলকে কি করে? নেতৃত্ব দেয়। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কিন্তু প্লুরাল। দেখো, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, উভয় দলের ক্যাপ্টেন্স অধিনায়ক গুণ, একাধিক, এ কারণে লিড। আর এই টোটাল প্যাটার্নটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, যার কারণে লিড আর হলো না, লিড থেকে গেল। লিড দেয়ার গ্রুপস, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম, এটা হচ্ছে একটা বেশ কৌতূহল এবং আনন্দদায়ক উপভোগ্য খেলা। এভার ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্লেড। প্রশ্ন হতে পারে তোমাদের যে এখানে প্লেড হলো কেন, তাই না? এতক্ষণ বললাম যে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তো এটা প্লেড হলো কেন? ওকে, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লেড, এটা কিন্তু তোমার পার্টিসিপল করা হয়েছে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এটা কিন্তু মূল ভার্বের কাজ করছে না, মূল ভার্ব কিন্তু এখানে ইজ। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম, এটা হচ্ছে বেশ কৌতূহল এবং আকর্ষণীয় খেলা। এভার প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, ইট ড্যাশ ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ উইথ অ্যান ইন্টারভাল আফটার হাফ অফ দ্য টাইম। আচ্ছা, ইট রানস, ইট বলতে গেলে ফুটবল রানস ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য কি করা হয়? এটা যা খেলা হয়। অ্যান্ড এ হাফ এবং হাফ উইথ অ্যান ইন্টারভাল, আধা ঘন্টা পরে একটা ইন্টারভাল দেওয়া হয়। আফটার হাফ অফ দ্য টাইম ইজ বিং ওভার, অথবা ইজ দিতে পারি অথবা বিং দিতে পারি আমরা, ইজ ওভার অথবা বিং ওভার। অ্যানি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো একটা ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, এখানে ফুল স্টপ হবে না, অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং। বন্ধুরা খেয়াল করো, এখানে অ্যারেঞ্জ শব্দটা কিন্তু মেন ভার্ব না, এটা কিন্তু পার্টিসিপল। অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড, যে কোনো ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড অনুষ্ঠিত হয় বিটুইন টু স্ট্রং টিমস, দুটি শক্তিশালী দলের ভিতরে, ক্যান বি এক্সাইটিং, সেটা কিন্তু খুবই মজাদায়ক হয়। তাহলে এখানে অ্যারেঞ্জ হলো কেন? এটা হচ্ছে ভার্বের পিপি ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে এখানে। আর রিমেন্সটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, ওকে, ক্যান বিটা মেন ভার্ব এখানে, ক্যান। আচ্ছা, দ্য রেজাল্ট রিমেন্স almost unpredictable till the end because any team might win the other team scoring a goal within seconds। মানে বলতে যাচ্ছে এখানে দ্য রেজাল্ট, ফলাফল, রিমেন্স অবস্থান করে বা থাকে, অলমোস্ট আনপ্রেডিক্টেবল প্রায় মানে অনিশ্চিত, টিল দ্য এন্ড শেষ পর্যন্ত, বিকজ কারণ, এনি টিম মাইট উইন যে কোনো দল জয়লাভ করতে পারে, দ্য আদার টিম অন্য টিম থেকে, স্কোরিং এ গোল উইদিন সেকেন্ডস কয়েক সেকেন্ডের মধ্যে স্কোর করে গোল দিতে পারে, যার কারণে খেলার শেষ পর্যন্ত এটা আনপ্রেডিক্টেবল, কিছুই বলা যায় না, সেই কথাটি বলা হয়েছে এখানে। দ্য রেফারি ইজ টু সি whether rules and order are maintained অথবা are being maintained by the players।
দ্য রেফারি ইজ টু সি, অর্থাৎ রেফারিকে দেখতে হয়। হোয়েদার রুলস, যেখানে তোমার নিয়ম কানুন শৃঙ্খলা আর মেনটেন মানা হয়, আর বিং মেনটেন্ড বাই দ্য প্লেয়ার্স, অর্থাৎ খেলোয়াড়গণের দ্বারা নিয়ম শৃঙ্খলা মানা হয় কিনা এটি রেফারিকে দেখতে হয়। তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা ঢাকা বোর্ড 2016 সালের রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বললাম। আশা করছি তোমরা ইতিমধ্যেই ঢাকা বোর্ডের যে সমস্যা এবং রাইট ফর্ম ভার্বস অনেকটা বুঝে গেছে। এরপরে সমস্যা থাকতে পারে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা রাজশাহী বোর্ড 2016 রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্নটি এখন দেখব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. এখানে মার্কস থাকছে 0.5 গুণিত 10 ইকুয়াল 5। ওয়ান্স দেয়ার, ওয়ান্স থাকলে সেটা পাস্ট ফর্মে হয়। ওয়ান্স দেয়ার ব্র্যাকেটে দেওয়া আছে লিভ অ্যান্ড আইডল কিং, একদা এক অলস রাজা কি করতেন, বসবাস করেন। এখন তাহলে কি হবে, লিভড। ওয়ান্স থাকলে পাস্ট ফর্ম হয়। হি ব্র্যাকেটে দেওয়া আছে নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, এটা যদি পাস্ট ফর্মে রয়েছে তাহলে অধিকাংশ ঘটনায় পাস্টে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে মানে শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল লেবার, তার শারীরিক কোনো পরিশ্রম করতো না আর কি। হি ডিড নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার মানে রাজার কথা বলা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি ড্যাশ বাকি মানে ভারী, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না। তো এখন যদি শারীরিক কাজ কেউ না করে তাহলে তো তার স্বাস্থ্য বেড়ে যাবে, সে নড়াচড়া করতে পারবে না। তাই হয়েছে হি গট বাকি, সে ভারী হয়ে গেছিল। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় সে যেতে পারতো না। হি ড্যাশ ইন এ ডক্টর, যখন সে ভারী হয়ে গেল তখন তিনি কি করলেন, হি কল্ড ইন এ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। যেহেতু পাস্ট ইনডিফিনিট ফর্মে সব রয়েছে যার কারণে এগুলো ভারী পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। দ্য ডক্টর ড্যাশ ক্লেভার, খেয়াল করো বন্ধুরা এখানে বি রয়েছে, বি বলতে এখানে অ্যামিজার ওয়াজারকে মিন করা হয়। তাহলে এখানে দেখো দ্য ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ না হলে ওয়াজ হবে। তো যেহেতু পাস্ট টেন্স অতএব এখানে কি হবে, ওয়াজ হবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডাক্তার বেশ চালাক এবং কি ছিলেন, জ্ঞানী ছিলেন। হি ডিড নট ড্যাশ অ্যানি মেডিসিন ফর দ্য কিং, এখানে ডিড নট যেহেতু আছে অতএব এটা প্রেসক্রাইব হবে, প্রেসক্রাইব আর করার সুযোগ নেই যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট নেগেটিভ, হি ডিড নট প্রেসক্রাইব অ্যানি মেডিসিন ফর দ্য কিং, তিনি রাজার জন্য কোনো প্রকার ওষুধের কি দিলেন না, ব্যবস্থাপত্র দিলেন না। হি আস্ক দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড তিনি কি করতে পারেন, একটা ক্লাব ক্রয় করতে বললেন। অ্যান্ড ড্যাশ ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস ড্যাশ মস্টেন্ড অ্যান্ড he asked the king to buy a club and move it in the air till his hands got moistened, অর্থাৎ তার হাতটা যতক্ষণ মানে ভিজে না যায়, ঘেমে না যায়, ততক্ষণ খেলার কথা এখান থেকে প্রেসক্রাইব করা হয়েছে। দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করলেন, ফলোইং অথবা টু ফলো দ্য প্রেসক্রিপশন, অর্থাৎ ডাক্তার যে প্রেসক্রিপশন দিলেন সেটা রাজা কি করলেন, ফলোইং অথবা টু ফলো। খেয়াল করো বন্ধু এটা সিম্পল সেন্টেন্স, যার কারণে দ্য কিং স্টার্ট এটা হচ্ছে মেন ভার্ব, আর এটাকে জিরান করে দেওয়া হচ্ছে ফলোইং অথবা টু ফলো অথবা ইনফিনিটিভ। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, এভাবে করে রাজা কি পেলেন, উপশম পেলেন। রিলিভ মানে হচ্ছে কোনো অসুস্থতা থেকে মানে সুস্থ হওয়া, আস্তে আস্তে আরোগ্য লাভ করা, সেই কথাটি এখানে বলা হয়েছে। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি তোমাদের সামনে দুটি বোর্ডের রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016, আরেকটি হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2016। আমি আশা করছি তোমরা ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও কোনো রং ইনফরমেশন পেয়ে থাকো বা মনে হয় যে রং, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন so that you can easily get next videos notifications. আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও উৎসাহ যোগাও, যাতে করে তারাও দেখে এখান থেকে অনেক কিছু শিখতে পারে। পাশাপাশি আমার যে পরিশ্রম এবং কষ্ট সেটিও আলহামদুলিল্লাহ কিছুটা হলেও কী হবে, উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাবে। এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও বা কোথাও কোনো কারেকশান বা কোথাও কোনো উইকনেস তোমাদের কি মনে হচ্ছে ক্লাসটি দেখে, সেটি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। কোথায় আরও ইমপ্রুভ করা দরকার
সেটি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেটি ইমপ্রুভ করার। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সেখানে সুস্থ থাকো, ভালো থাকো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।